আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। প্রিয় ভাই বোন, আমার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। দুনিয়ার জীবনে যে এত মূল্য দিচ্ছি তার কি আসলে একটা মূল্য আছে? আর পরকালকে উপেক্ষা করার কারণে কি হারিয়ে ফেলছি বা কি অর্জন করছি? প্রশ্ন হলো, যখন আপনি মৃত্যুর ফেরেশতার সাক্ষাৎ লাভ করেন, যদি এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা সাক্ষাৎ লাভ করেন, আপনি কি করতে পারেননি বলে সবচেয়ে বেশি আফসোস করবেন? এবং ওইটার কি আসলে কতটুকু মূল্য আছে? আপনি কি এখন যা করছেন, যেভাবে আপনার জীবন অতিবাহিত করছেন, যা কিছু অতীতে করছেন আর যা করতে ব্যর্থ হয়েছেন, সেগুলো কি আসলে ততটুকু মূল্য আছে? যত বেশি মূল্য আপনি তাতে দিয়েছেন, আল্লাহর সামনে আপনি কেমন রেজিউমি নিয়ে দাঁড়াবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, মানুষ যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে সে লোক সম্পর্কে ভালো ভালো কথা বলে, তখন ফেরেশতারা তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, আহা কাজা কুনতা, তুমি কি ওই রকম ছিলে তারা যেভাবে তোমাকে বর্ণনা করেছে? আহা কাজা কুনতা, তুমি কি সেই রকম ছিলে তারা যেমন তোমাকে বর্ণনা করেছে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন প্রিয় ভাই আমার, আপনি তো নিজেকে ভালো করেই চেনেন। আপনি কি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হচ্ছেন, আপনার মনের সত্যিকারের অবস্থা কি তা তো আপনি ভালো করে জানেন। আপনার কাজগুলোর সত্যিকারের ব্যাখ্যা আর কেউ না জানলেও আপনি তো ভালো করেই জানেন। তা কি যথেষ্ট মূল্যবান ছিল? যে কাজে সময় ব্যয় করেছেন তা কি আপনার সময় পাওয়ার যোগ্য ছিল? যখন আপনি ঘুমাতে যান, তখন কি প্রশান্ত মন নিয়ে ঘুমাতে যান? জানেন তো, প্রতি রাতে আপনার আত্মা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। এটা হয়তো ফেরত নাও আসতে পারে। সারা দুনিয়াতে কত মানুষ ঘুমের মাঝে মৃত্যুবরণ করে। প্রতিটি রাত এক একটি ছোট্ট মৃত্যু। এটা আসলে এক ধরনের মৃত্যু। আজ রাতে আপনি মারা যাবেন, আমি মারা যাব। আমি কি সকালে জেগে উঠব? আল্লাহ ভালো জানেন। আজ যা করেছেন এবং যা করেননি, সেজন্য কি মানসিক তৃপ্তি নিয়ে ঘুমাতে যান? কারণ জীবনের এই সম্পূর্ণ অভিজ্ঞতাটি আপনার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ায় একমাত্র মূল্যবান বিষয়, এটা একমাত্র গুরুত্বের দাবিদার। প্রিয় ভাই আমার, আসুন কয়েকজন মানুষের শেষ সময় তুলনা করে দেখি। একদিকে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার মৃত্যু, অন্যদিকে ফেরাউনের মৃত্যু। ফেরাউন সারাটা জীবন কাটিয়েছে অন্যায় অত্যাচার করে। সে পানিতে ডুবে মারা যাচ্ছিল, আর জিবরিল আলাইহিস সালাম তার মুখে কাদা ছুঁড়ে মারছিলেন। তুমি যে এত গর্ব আর অহংকার করে জীবন কাটিয়েছ, তার কি মূল্য ছিল হে ফেরাউন? এত সব দাম্ভিকতা, ঔদ্ধত্য, পাপাচার, আল্লাহর অবাধ্যতা আর মানুষের উপর অত্যাচার নির্যাতনের কি মূল্য ছিল? কি দাম পেয়েছ? সেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম তার মুখে কাদা ছুঁড়ে মারছিলেন। যখন পাপী কোনো বান্দা মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে। এর কি যথেষ্ট মূল্য ছিল? আল্লাহর নিকট আত্মসমর্পণ না করে বিনিময়ে ফেরাউন কি পেয়েছে? আর তার শেষ মুহূর্তে সে এত নগণ্য হয়ে পড়ে যে সে বলে ওঠে, আমি বনী ইসরায়েলের প্রভু প্রতি ঈমান আনলাম। এখন যখন পানিতে তার পাকস্থলী পূর্ণ হয়ে যায়, জিবরিল আলাইহিস সালাম যখন তার মুখে আঘাত করতে থাকে, তখন সে স্পর্ধা দেখিয়ে বলে ওঠে, আমি বনী ইসরায়েলের প্রভু প্রতি ঈমান আনলাম। ক্ষমা প্রার্থনা নয়, তওবা নয়, নিজের অতীত কর্মের জন্য লজ্জা অনুভব করার নয়। যখন আক্ষরিক অর্থে মৃত্যু তার চোখের সামনে, তখন বলে, ঠিক আছে আমি ঈমান আনলাম। আর অন্যদিকে হযরত আসিয়া আলাইহিস সালামকে যখন নির্দয়ভাবে প্রহার করা হয়, ফেরাউনের সৈন্যরা যখন তাকে চাবুক পেটে করে তার পাথর মেরে শরীরকে টুকরো টুকরো করে ফেলছিল, তিনি উপরের দিকে তাকালেন, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জান্নাতের প্রসাদ দেখালেন। তিনি মুচকি হাসি দিলেন। সে মুহূর্তে তিনি আর চাবুক পেটার আঘাত অনুভব করছিলেন না, তিনি হাসতে থাকলেন। তখন ফেরাউন তিরস্কার করে বলে ওঠে, হে মহিলার অবস্থা দেখো, তার মাথা খারাপ হয়ে গেছে। পাথরের আঘাতে তার শরীর সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ তার রূপ বের করে নিলেন। এখন প্রশ্ন হলো, হযরত আসিয়া যে এত নির্যাতন সহ করলেন এবং কি যথেষ্ট মূল্য ছিল?
তিনি কি তার যথাযথ প্রতিদান পেয়েছেন? অবশ্যই পেয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে রব, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। তিনি কত সুন্দর প্রতিদান পেলেন। নিশ্চয় মুত্তাকিরা থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে, যথাযোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর নিকটে। সূরা আল কামারের শেষ আয়াতে এসেছে। এটা গেল এক ধরনের প্রতিদান। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, পরকাল হিসাবে নিকাশের কোনো পরোয়া করবে না, তাদের জন্য একটি প্রতিদান আছে। আল্লাহ তাআলা এই দুই প্রতিদানের তুলনা নিম্মুক্ত স্থানে খুব সুন্দর করে তুলে ধরেছেন। তিনি সুবহানাহু তাআলা বলেন, বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে, এবং যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে, তখন তারা তার ক্ষুদ্র গর্জন ও প্রচণ্ড চিৎকার শুনতে পাবে। তখন তাদেরকে একসঙ্গে বেঁধে জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে, বলা হবে, তোমরা আজ এই মৃত্যুকে ডাকো না, অনেক মৃত্যুকে ডাকো। তাদেরকে জিজ্ঞেস করো, এটাই উত্তম না চিরস্থায়ী জান্নাত? মুত্তাকিদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তাদের জন্য এটা হবে প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। সেখানে তাদের জন্যই থাকবে যা তারা ইচ্ছে করবে, সেখানে তারা চিরকালই থাকবে। এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব। এখন নিজেকে জিজ্ঞেস করুন, কোন ধরনের প্রতিদান পাওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন? কারণ পরকালে এই দুনিয়ার পরিণতি ছাড়া আর কিছুই নেই। তাই আবারও আত্মসমালোচনা করি, আমি কোন ধরনের প্রতিদান পাওয়ার জন্য নিজের জীবন ব্যয় করেছি? প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমাদের সবাইকে ইসলামের প্রতিটি কথা বোঝার তৌফিক দান করুক। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।